হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। গুড মর্নিং সবাইকে। রিদ্ধি একদম রেডি স্কুলের জন্য, আর আমিও ব্রেকফাস্ট করছি। একটু পরে ওর পাপা স্নান করছে, এখন স্নানটা কমপ্লিট হয়ে গেলে রিদ্ধি স্কুলে চলে যাবে। গুড মর্নিং। এখন যাচ্ছি হচ্ছে পাপাকে ছাড়তে। পাপা একদম পুরো রেডি। পাপা এদিকে এসো। এই যে পুরো রেডি। পাপা আজকে একদম গুড বয়, তাই তো? চলো, দেরি হয়ে যাবে নাহলে। চলো, ঋদ্ধিকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এলাম। আমার এখন পার্কিংটা, বাইকের পার্কিংটা সিকিউরিটি আমাকে বললো যে দাদা এখানে একটা বাইক পার্কিং খালি আছে, আপনি ওখানেই রেখে দিন। অ্যাকচুয়ালি আমার পার্কিংটা হচ্ছে একটু দূরে, আর দোতলার উপরে, আর না হলে বাইকটা সামনে রাখলে সিটটা গরম হয়ে যায়। এই ঋদ্ধিকে আনতে গেলে ঋদ্ধির অসুবিধা হয়। এখন এখানে হয়ে যেতে আমার খুব ভালোই হয়েছে। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে কিছু কাজ আছে, এডিটগুলো করবো। তারপরে হচ্ছে আবার ঋদ্ধিকে 12:30টায় আনতে যাব। আমি ঋদ্ধি স্কুলের কাছে চলে এসেছি। প্রতিদিন হচ্ছে বাইকটা একদম স্কুলের সামনে রাখি, কিন্তু হচ্ছে ওখানে রোদে গরম হয়ে যায় সিটটা। কালকে ওর প্রচণ্ড কষ্ট হয়েছে, তাই আজকে বাইকটা একটু দূরেই রেখেছি। দূরে মানে বেশি দূরে না, আমি এখানে দাঁড়িয়ে বাইকটা, ওই যে লাল বাইকটা, লাল গাড়িটার কাছে হচ্ছে ঋদ্ধি স্কুল। ওই সামনে যে লাল গাড়িটা দেখা যাচ্ছে ওইখানটায় ঋদ্ধি স্কুল। একটু এখানে ছায়ায় বাইকটা রেখে দিয়েছি। বাকি আছে এখনও আরও 8-7-8 মিনিট বাকি আছে। ওর ছুটি হয়ে গেলে তারপরে এখান থেকে ঠাকুরের মিষ্টি নেবো, দিয়ে যাবো। ঠাকুরের জন্য মিষ্টি নিতে এসেছিলাম। পাপা রসগোল্লা দেখে বললো একটা রসগোল্লা খাবো, তাই রসগোল্লা নিচ্ছি। জানি না কতদূর খাবে। পাপাকে নিয়ে এক্ষুনি স্কুল থেকে চলে এলাম। পাপা এই যে দেখো এসে কান্না, এই মাগো এই মাগো। কান্নার কারণ হচ্ছে এখন ঘরের মধ্যে সাইকেল ঢোকালো, বাইরে সাইকেল, ঘরের মধ্যে ঢোকাবে। পাপাকে আজকে প্রি নার্সারি থেকে নার্সারিতে ট্রান্সফার করে দিল। যেটা 2 মাসে হওয়ার কথা ছিল, সেটা প্রায় পাপা বেশি দিন হলো না, দিন 15-16-র মধ্যেই করে দিল। কারণ পাপাকে আজকে ABCD বলতে দিয়েছিল। পাপা ABCD পুরো A to Z পর্যন্ত বলেছে, সেই জন্য পাপার হচ্ছে প্রমোশন হয়ে গেল। লাঞ্চ রেডি। লাঞ্চের মেনু, এটা ভাত, এটা কি আছে, এটা সোয়াবিনের তরকারি, এটা রাত্রের জন্য। আর এটা আছে মাছের ঝোল, এটাই হচ্ছে উচ্ছে ভাজা। হচ্ছে আজকে লাঞ্চের মেনু। পাপা এই যে খেতে বসছে, তাড়াতাড়ি বসে বড় খেতে। সেদিনকে মিক্সি এমন সারিয়ে দিল, আবার গেছে খুলে প্লেট। তো দুপুরবেলা যাই হোক কোনো রকমে অন্য একটা মিক্সির দিয়ে হয়ে গেছে, কিন্তু হচ্ছে রাত্রিবেলা আর হবে না, কারণ রাত্রিবেলা ঋদ্ধি দুধ রুটি খায়, ওটাকে পেস্ট করতে হয়, ওটার জন্য আজকে আবার সারাতে হবে। বইকে বললাম যাবো চলো, হ্যাঁ, দিয়ে বলছে না না আমি একটু ঘুমাবো। তুমি এখন ঘুমাবে না তো? হ্যাঁ। মিক্সি সারিয়ে নিয়ে পেট্রোল পাম্পে তেল ভরতে গেলাম, গিয়ে দেখি কিছুতে আর তেলের ট্যাঙ্কির লক খুলতে পারলাম না। নিয়ে শোরুমে গেলাম, শোরুম এতক্ষণে বন্ধ হয়ে গেছে। তারপরে কোনো জায়গায় দোকান না পেয়ে লাস্টে আবার ব্যাক করে এলাম সিদ্ধার দিকে। ওখানে এসে এই এখন দিয়েছি, উনি দেখছেন, বললো যে টেম্পোরারি ব্যবস্থা করে দিচ্ছে। যাই হোক, তেলটা তো অন্তত ভরি, তারপরে দেখা যাবে। ময়লা জাম হয়ে গেছে না? লকটা খারাপ হয়ে গেছে। লকই খারাপ হয়ে গেছে? শুধু সিঙ্গেল লাইটটা পাওয়া যায় না, পুরোটা চেঞ্জ করতে হবে? লক সমেত বডিটা নিতে হবে, বডিটাই খারাপ হয়ে গেছে। ও, এই ধরুন তেল ভরে নিলে লক হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে। এবার চাবিটাটা দিয়ে এরকমভাবে এরকম কানা করেই করে করতে হবে, ঠিক আছে। আমি একটু বেডরুম পাশে শুয়ে পড়েছিলাম, কখন যে চোখ লেগে গেছে আমি নিজেও জানি না। শুভ তো বেরিয়ে গেল, শুভকে মিক্সিটা আমার খারাপ হয়ে গেছে কালকে রাত্রিবেলা আবার। তো বললাম যে মিক্সিটা একটু সারিয়ে নিয়ে এসো, কারণ বেটু রাত্রিবেলা দুধ রুটি খাবে। তবে আমি দুধ রুটি খাওয়ার কথা বলে ওকে সারাতে পাঠালাম, কিন্তু মিক্সিটা পরে মনে পড়লো ও বেরিয়ে যাওয়ার পরে যে বেটুর চিকেন রান্না করাই আছে। তো যাই হোক, শুভ আসুক, কী খাবে বেটু রাত্রিবেলা, বেটু যেটা বলবে ওটাই খাবে। বেটু তুমি কী খাবে, চিকেন খাবে না দুধ রুটি খাবে, কোনটা? এখন তো নুডলস খাবে, তুমি রাত্রে কি খাবে ডিনারে? দুধ রুটি খাবে, আচ্ছা ঠিক আছে, ওটা রাত্রে দেখা যাবে। আর এখন ও আমাকে বললো, বেটু তুমি কি খাবে বলো, উপমা টাইপের কিছু বানিয়ে দেবো, বা ঝাল সুজি টাইপের। মানে আজকে ওর টিফিনে ওদের আজকে নুডলস ছিল, তো আমি ওকে সিমুই দিয়ে নুডলস বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি বানাইনি, আজকে শুভ বানিয়ে দিয়েছিল, ওর পাপা বানিয়ে দিয়েছিল। ও খেয়েছিল, খায়নি, টিফিনে 1 চামচ মতো, 1 স্পুন মতো খেয়ে ঘুরিয়ে নিয়ে এসেছিলো। তাই তো বাবা? স্কুলে তুমি খাওনি, ম্যামের কাছে খাওনি কেন?
এমনি কেউ এমনি খায় না, দুষ্টু করে খাওনি তাই তো? তুমি নটি করে খাওনি তো? এমনি তো যাই হোক, ও এখন বলছে মামা আমি ওই নুডলসটাই খাবো। এবার ওই নুডলসটা তো পাপা খেয়ে চলে গেছে, পাপা বিকেলবেলা খেয়ে নিয়েছে ওই নুডলসটা, তো ওই জন্য আমি ওকে একটু নুডলস বানিয়ে দিচ্ছি, তাই তো বেটু? আচ্ছা, আর আমি তোমাকে কি দিয়েছি, তোমার হাতে এগুলো কি শোনা? কি বলো? মেজারিং কাপ। আচ্ছা, ওইটা কি কালার যেটা তুমি তুলেছো? ইয়েলো। ওয়াও, গুড বেবি সোনা বাবা। আচ্ছা, নেক্সট কি দেখি, নেক্সট কি কালার আছে দেখি। এটা কি কালার? ওয়াও। তারপরে কি কালার আছে দেখি তো। এই তো, এটা কি কালার? ব্লু। ওয়াও। আচ্ছা, নেক্সট নেক্সট আর কি কালার আছে? এটা কি কালার? ইয়েলো। আচ্ছা, ইয়েলো হয়ে গেল, পিঙ্ক হয়ে গেল, ব্লু হয়ে গেল। তারপর আর কি কালার আছে দেখাও। এটা অরেঞ্জ। ওয়াও। আচ্ছা, তারপরে নেক্সট কি কালার আছে অরেঞ্জের পরে? সব থেকে বড়টা কি কালার দেখাও। না, সব থেকে বড় যেটা, কোনটা বাকি আছে দেখো তো, কোনটা বাকি আছে তোমার, কোন কালারটা বলতে বাকি আছে? না, কোনটা বাকি আছে? সব থেকে বড় কোনটা? সব থেকে বড়, সব থেকে বড় কাপ কোনটা দেখাও আমাকে। হ্যাঁ, এটা কি কালার? পার্পল। ওয়াও, গুড বেবি আমার সোনা বাচ্চা আমার। কটা আছে কাউন্ট করে বলো তো, কটা আছে? হ্যাঁ 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 হ্যাঁ। তো যেমন বলা তেমন কাজ, বেটু চেয়েছে নুডলস খেতে, তাই জন্য আমি একটু নুডলস বসিয়েছি। নুডলস না এটা, কিন্তু এটা সিমুই, ভার্মিসিলি যেটা হয় ওটাই। তো সিমুইটাকে আমি ফার্স্টে একটু সেদ্ধ করে নিচ্ছি, জলের মধ্যে হালকা একটু কুকিং অয়েল দিয়েছিলাম, তো দিয়ে সেদ্ধ একটু হালকা নুন দিয়েছি, একদম সামান্য নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো এরপর আমি সবজিগুলোকে একদম ফাইন চপ করে রেখেছি, ওটাকে ফ্রাই করে এর মধ্যে নুডলসের মধ্যে মিক্স করে নেব। বেটু নুডলস একদম রেডি, একটু সবজি আর একটু পনির দিয়ে আমি করে দিলাম, একদম তৈরি। আর বেটুর খিদে পেয়ে গেছে, সোনা বাবাকে আমি এবার খাইয়ে দেবো, তাই তো মামা? খেয়ে নাও বাবা। নুডলস কি বলছে? নুডলস বলছে বাবা রে আমাকে এক্ষুনি রিদ্ধি খেয়ে নেবে, টাম্মির মধ্যে ঢুকিয়ে দেবে বাবা রে, এ কথা বলছে। টাম্মি বলছে কি টেস্টি টেস্টি নুডলস খাবো রে বাবা, টাম্মি বলছে, তাই না? হ্যাঁ, আমার সোনা টেস্টি টেস্টি নুডলস খাবে। আচ্ছা, তুমি আজকে স্কুলে নুডলস তো খাওনি, এই নাও। কি বলছে? কি টেস্টি নুডলস বলছে। নুডলস কি বলছে এবার? নুডলস কি বলছে তুমি বলো, বলো, তুমি বলো। তুমি বলো। নুডলস বলছে বাবা রে আমাকে খেয়ে নিচ্ছে রিদ্ধি, বাবা রে বাবা রে বাবা রে। টেস্টি হয়েছে শোনা? ভালো হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ বেটু। ও সামনে আমি সবে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে যখন দেখি যে পাপা ঘুম থেকে উঠে পড়েছে, আমি বললাম আমি একটু রুটিটা নিয়ে আসি, আমার সঙ্গে যাবে, যে স্যার বেরিয়ে পড়েছে। আমি বললাম নিচে ভুতু আছে, বলছে ভুতুকে মেরে দিয়ে যাব। ভুতু নেই, আমি পায়ে আওয়াজ করে দিয়েছি। পায়ে আওয়াজ করে দিয়েছো? হ্যাঁ। দিদি ভুতু চলে গেছে? হ্যাঁ, কোথায় যাবে তুমি আমার সাথে এখন? রুটি কিনতে। রুটি কিনতে? হ্যাঁ, কে খাবে? সবাই খাবে, তুমি আমি আচ্ছা, সবাই। তুমি বাড়ি যাবে না তো? আমি চলে গেলাম। না তুমি থাকো। সাইকেল চালাতে যাবো। না না, এখন সাইকেল না, কেন? না এখন সাইকেল না, রাত হয়ে গেছে, এখন সাইকেল না। আবার কালকে, আবার কালকে। এখনই পুরো না এখন না না কথা করবো। না, তুমি আগে স্কুলে গেলেও নাচবে, একবার দেখো। এরকম করবো। মাছের প্লেটটা এই যে একজন বুড়োকে দেখো আমাকে খেতে দিয়েছে মাছ, তারপরে 3 রকমের মাছ দিয়ে নিজে এসে বসছে। খেতে দিয়েছ আমাকে? ও নুন, এটাই নুন আছে। আর কোন? লঙ্কা লঙ্কা। এটা লঙ্কা। আচ্ছা, এটা এটা মাছ, এটা এটা মাছ। এটাও মাছ। হ্যাঁ, এটা মাছ। আর এটাই ভাত। এটাই ভাত। হ্যাঁ। ভাত আর মাছ আর লঙ্কা। আমাদের ডিনার রেডি। এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, এটা হচ্ছে রিদ্ধির 1 পিস মাংস আছে, আর এটা তরকা, আর এর মধ্যে রুটি। আমাদের ডিনার কমপ্লিট।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।